আমরা কি আসলেও এই 1000 টাকা দিয়ে একটি শার্ট, একটি প্যান্ট আর একটি গেঞ্জি কিনতে পারবো? তো চলুন আমরা দেখি আমরা এই 1000 টাকা দিয়ে এই তিনটা জিনিস কিনতে পারি কি না। তো এইদিকে আমরা তিন ভাই ফটাফট করে বেরিয়ে বললাম আমাদের মেন জিনিস কেনার উদ্দেশ্যে। তো রাস্তা দিয়ে গেতেছিলাম আর চ্যাগলামি করতেছিলাম তিন ভাই। তো অবশেষে আমরা চলে আসলাম পল্লী বিদ্যুৎ স্ট্যান্ডে, আর এখানে এসে আমরা গাড়ি খুঁজতেছি। তো গাড়ি পাইতেছি না, আর যদিও পাইতেছি ওইগুলোর ভাড়া বেশি, 20 টাকার ভাড়া, ওরা 40 টাকা বলতেছে। তো আমরাও দেখতেছি আমরা তো 20 টাকা বেশি দেওয়া যাবো না, লাগলে আমরা 20 টাকা কম দেওয়া যাবো, লাগলে হাইটে যাবো, তাও ওই 20 টাকা ওদের বেশি দেওয়া যাবো না। তো ফাইনালি আমরা একটা রিক্সা পেয়ে গেছি। তো রিক্সায় উঠলাম, উঠার পর একটু হাওয়া বাতাস খাইতেছি, একটু নাচানাচি করতেছি তিন ভাই। আজকের ওয়েদারও তেমন একটা খারাপ না, আকাশে মেঘলা মেঘলা ভাব, আর একটু আগে বৃষ্টি নামলো। আর আপনারা যদি বাম পাশে তাকান তাহলে দেখতে পারবেন সাভার সেনানিবাস, আর যদি ডান পাশে তাকান তাহলে দেখতে পারবেন সাভার DOHS, যেটাকে আমরা শর্টকাটে বলি DOHS। আর আপনাদেরকে রাস্তা দেখাইতে দেখাইতে আমরা রিক্সাইতে নাইমা পড়লাম, আর নাইমা পইরাই আগে আমরা রিক্সা আলার ভাড়া দিলাম। ভাড়া দিয়ে কিছু দূর হাইটটা চলে আসলাম আমরা নবীনগর সেনা মার্কেটে। মূলত আমরা এখান থেকে সবকিছু কিনবো, দেখি এই মার্কেট থেকে আমরা কত টাকার ভিতরে কিনতে পারি। তো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে চলতে শুরু করলাম। আর অবশেষে আমরা সেনার ভিতরে ঢুকেই পড়লাম, আর আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাইতেছি সেনা মার্কেটের 3য় তলায়, যেখানে আমরা আমাদের মূল্যবান প্রোডাক্ট গুলো পাবো। দেখি সেখান থেকে আমরা আমাদের সবগুলো পারচেস করব, দেখি 1000-এর ভিতরে পারচেস করতে পারি কিনা। তো গাইস, প্রথমেই আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি যখন প্যান্ট কিনতে যাই আমার ক্যামেরাম্যানের খেয়াল ছিল না ভিডিও করার কথা। যখন প্যান্টটা কিনি, প্যান্ট কেনার পর দামাদামি করা শেষ, তখন আর খেয়াল হয়েছে। তো আমারে বললো কি ভাই আমি তো ভিডিও করি নাই। তখন আমি তাকে বললাম আচ্ছা কোনো সমস্যা নাই, তুমি এখনই ভিডিও করো। তারপর সে ক্যামেরাম্যান তার মতো ভিডিও করতেছিল। আর এই যে আমার পাশে যে আমার বাইরে দেখতে পারতেছেন, ও তো চ্যাগলামি করা শুরু করছে। ওর চ্যাগলামি দেখে আমি আর কি কমু কোন। আর এইদিকে আমি ছোট ভাইয়ের সাথে দামাদামি করতেছিলাম। ছোট ভাই বলতেছে ভাই একদম আমি 1500 রাখতে পারবো, আর আমি তারে বলতেছি ভাই না 300 টাকায় তুমি রাখো। সে আমার কোনোভাবে দিতেছে না, বলতেছে ভাই কই 1500 আর কই 300, ভাই দেওয়া যাবে না। তো এইভাবে করতে করতে আমরা ফাইনালি 700 টাকা দিয়ে নিয়ে নিলাম একটি ব্যাগি প্যান্ট। তো গাইস আমরা চাইছিলাম 1000 টাকা দিয়ে আমরা 3টা আইটেম নিব, একটা ব্যাগি প্যান্ট, আর একটা হচ্ছে ওল্ড মানি শার্ট, আর একটা টি শার্ট। যেহেতু আমরা কিনতে পারলাম না, মার্কেটে অনেক দাম, 700 টাকা দিয়ে প্যান্টটা নিতে পারছি, মাত্র বেঁচে আছে আমাদের কাছে 300 টাকা। মনে হচ্ছে না আমরা শার্ট পাবো। যদি শার্ট নিতে যাই আমাদের আরো 100 টাকা বাজেট করতে হবে। তোমাদেরকে বলছি 1000 টাকার ভিতরে কমপ্লিট করতে পারবো, তার জন্য আমি দুঃখিত গাইস। তো এখন দেখি আমরা কি নিতে পারি। হয়তো বেশিরভাগ আমরা টি শার্টটাই নিতে পারি। আমরা ফাইনালি আমরা এক কথায় চ্যালেঞ্জটা হেরে গেছি, আমরা চ্যালেঞ্জটা জিততে পারি না, তো এটার জন্য আমরা দুঃখিত। চলুন আমরা পরবর্তী আইটেমটা কিনি। আর এটা দেখছেন 700 টাকার ব্যাগি প্যান্ট। আবারও আমরা বেরিয়ে পড়লাম শার্ট খোঁজার জন্য। তো মার্কেটের ভিতর হাঁটতেছি, এ পাশ দেখতেছি ও পাশ দেখতেছি, দোকানের ভিতর ঢুকতেছি বের হইতাছি, ঢুকতাছি বের হইতাছি, আবারও ঢুকতাছি বের হইতাছি। হয়তো আমাদের পছন্দ হইতাছে না, নয়তো দামে পোষাইতেছে না, मतलब वो अलग ही लेवल का बंदा था। এইভাবে করতে করতে ডিপ্রেশনে পইরা মেয়েদের মার্কেটে চলে আইছি, ডিপ্রেশন, যেখানে আমাদের ছেলেদের কোনো পোশাকই নাই। ভাবলাম একটা 3 পিস নিয়ে যাই। অবশেষে এক ভাইয়ের দোকানে আমরা শার্ট পেয়ে গেলাম। তো পাইলেও লাভ হইল না, অবশেষে সেই 500 টাকা দিয়ে আমাদের শার্টটা নিতে হইল। আর কি করব, কপাল পোড়া থাকলে যা হয়। অবশেষে শার্টটা নিয়ে বাড়ির দিকে হাঁটা ধরলাম। Hey guys, like and subscribe.